এই দুনিয়াতে মানুষ যখন এসেছিল, কোন মানুষ জন্মের সময় কিচ্ছু জানতো না, সব মানুষ ছিল মূর্খ জাহেল। বাংলাদেশে যদিও শোনা যায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি 18 পারা মুখস্থ করে আইছে, এগুলো একবারে বোগাস ফাও কথা। উনার সম্মান বাড়াইতে যায়া একদল লোক এগুলো নিজে বানায়া ছাইরা দিছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেন যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআন আসার আগে তিনি নিজে কোরআনের কোন অক্ষর জানতেনই না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, কোরআন আসার আগে ও নবী আপনি জানতেন না, ওমা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, ওহি আসার আগে আপনি জানতেন না, ওমা কুনতা তাদরি আপনি জানতেন না মাল কিতাব, কিতাব কি জিনিস। আবু বকর সিদ্দিক হলো উম্মতের মাঝে সবচেয়ে সম্মানী, ঠিক নাকি? যত নবী আছে সব নবীর উম্মতের মাঝে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। আর উম্মতে মুহাম্মাদীর মাঝে সিরিয়ালের রোল নাম্বার 1 যার, তার নাম হযরত আবু বকর সিদ্দিক। আপনাদের কাছ থেকে জানতে চাই, যারা বুঝেন তারা বলুন তো, হযরত আবু বকর কুরআন শরীফ মায়ের পেট থেকে আসতে এক ফারা মুখস্থ করে আইছে? আচ্ছা, ইমাম বুখারীর মতো লোক মায়ের পেট থেকে আসতে 2-4টা হাদিস মুখস্থ করে আইছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন হাম্বলি মাযহাবের লোক। উনার মাযহাবের যিনি ইমাম, উনার নাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। হাদিসের সবচেয়ে বড় কিতাব আল মুসনাদ, ওই মুসনাদের লেখক ইমাম আহমদ ইবনে হাম্বল মায়ের পেট থেকে আসার সময় কয় পারা কোরআন শরীফ মুখস্থ করছিল? ইমাম আবু হানিফা করছিল, তো মাঝখান দিয়ে আব্দুল কাদের জিলানী 18 পারা পড়ে লাইছে। তাহলে বাকি 12 পারা কার লাগা বাদ রেখাইছিল? যে কাহিনী লিখছে হেল লাগা। মায়ের পেট থেকে শিশু আছে, কিচ্ছু জানে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি বড় আলেম বটে, কিন্তু 18 পারা মুখস্থ করে আসছে। কথাটা পুরা কোরআন বিরোধী, কোরআনের উল্টা। কোরআনে আল্লাহ তাআলা কি বলে শুনুন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সুবহানাল্লাহ পড়েন। কোরআন তার দলিল যে কাহিনীটা বাজে, গল্প, বোগাস। আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে দুনিয়াতে বের করেছেন যখন তোমরা কিচ্ছু জানতা না। শাই মানে ছোট্ট বস্তু, সামান্য। তুমি ওয়াও ওয়াও বলে কান্দা ছাড়া কিচ্ছু বুঝতা না। লা তা'লামুনা শাইআ, তোমরা কিচ্ছু জানতা না। এখন যদি কেউ বলে উনি 18 পারা মুখস্থ জানতো, কোরআনের আয়াতের উল্টা হয়ে গেল না? কথা হলো এটা। দুনিয়ার কোন মানুষে জানতো না। আরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এই জাতীয় মনীষীদের কিছু ভক্ত আছে, আমরা ওনাদের ভক্ত, তবে আমরা অন্ধ ভক্ত নই। কিছু অন্ধভক্ত আছে যারা ওদের সম্মান বাড়াইতে যাইয়া গাঁজাখুরি গল্প বানাইছে। বলছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সময় একজন ব্যক্তির নাকি শুধু মাইয়া হইতো, ফোলা হইতো না, এজন্য উনার কাছে গেছে, এমন দমক মারছে বাড়িতে যে ফোলা মাইয়া আছে এডিও নাকি বেড়া হইয়া গেছে। কই যে বাড়িতে মাইয়া যে কয়টা আসলে এক ধাক্কা নাকি বাড়ির সব বেড়া হয়ে গেছে। পুরা ট্রান্সজেন্ডারের সিস্টেম আগে চালু হয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আজরাইলকে দেখছে নাকি, আজরাইল যায়, তখন আজরাইল রে কইছে, আজরাইল কার রূহ লইয়া যাইতাছ কওমকের? তখন নাকি রূহ কাইরা রাখিয়া দিছে। কেউ আইসা কানছে, কাইন্দা কইছে যে আমার তো পোলার মেরে লাইছে। আজরাইল কই আব্দুল কাদের জিলানী কই কি তোমার বাচ্চা মেরে লাইলো? এর মাঝে আজরাইল যাইতাছে, এই আজরাইল কার পোলা নিছ কওমকের? কাইরা রাখিয়া দিছে, রাখিয়া রূহ ফিরাই দিছে, হে জিন্দা হয়ে গেছে। আহারে ফাইজলামি, আবেগের অভাব নাই।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে লিখছে কত কিছু। 40 বছর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাকি এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। হেদায়া কিতাবের মুকদ্দমার মাঝে আমি কাহিনী পাইছি, আশ্চর্য হইছি পাইয়া। হারি আলেমরা এগুলো লিখলো কেমনে? উনি আল্লাহর স্বপ্নে দেখছে 99 বার মুকদ্দমা হেদায়াতের মাঝে হেদায়াত পাইলাম। আজীব আজীব আজীব, এগুলো বাড়াবাড়ি ছাড়া কিছু নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়লেন 1-2 দিন না, 40টা বছর। কি প্রমাণ হয়ে গেল? রাতের বেলায় ঘুমাইলে ওযু থাকেনি। এর মানে উনি রাতের বেলায় ঘুমান। আচ্ছা, বিশ্বনবী এভাবে রাতের বেলায় জায়গায় থাকতেন কয় বছর? আবু বকর, ওমর, ওসমান আলী, ইমাম বুখারী। যান আপনি সাহাবীদের মাঝে বড় বড় রজুল কদর সাহাবী এভাবে রাতের বেলা জেগে থাকতেন না। রাসূল নিজেও পুরা রাত জেগে থাকতেন না। আমার আল্লাহ বলছে কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও বিনকুস মিনহু। আসেনি কোরআনে? আল্লাহ বলতেছে ও নবী রাতের বেলা জাগো, তবে অর্ধাংশ অথবা একটু কম। রাতের বেলায় কিছু ঘুমাও, রাতের বেলায় কিছু ইবাদত করো, কারণ প্রতিটা মানুষের উপরে তার দেহের হক আছে না নাই? ঘরে বউয়ের হক আছে নি? তো যদি ইমাম আবু হানিফা বউয়ের হক আদায় করতো, শুধু ওযু না গোসল তো ফরজ হইতো। 40টা বছর বউর কাছে গেছে না, তো বললাম আমি হয়েছে কেমন? কয় সব দিনে কাম সেরে লেছে নাকি? তো দিনে ব্যবসা বাণিজ্য আসিল না? আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহেমাহুল্লাহ বলেন, কৃপণতা করেন না, বলেন রাহেমাহুল্লাহ। নাম তো শুনছেন? বাংলাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ ছিলেন। এক মাহফিলে আমি ছিলাম উপস্থিত। উনি বলতেছে যে বাংলাদেশে মানুষরে আপনি সঠিক সুন্নাহর কথা কইবেন, দেখবেন সুবহানাল্লাহ কইব মরা মরা আস্তে আস্তে, আর আজগবি সুন্নাত কইবেন সুবহানাল্লাহ জোরে মারব। তখন তিনি এই কথাটা বলছিলেন। তখন তিনি আব্দুল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর ফজরের নামাজ এশার ওযু দিয়ে পড়ার কাহিনীটা বলেছিলেন। এই দুই কান সাক্ষী আমি নিজে বসে শুনলাম আর হাসলাম। যদি এর আগে আমি জানতাম যে এটা রাসূলের সুন্নাহর পুরা খেলাফ। আমার রাসূল রাতের বেলায় ঘুমাতেন, রাতের বেলা আবার তাহাজ্জুদ পড়তেন, তারপরে আবার একটু ঘুমাতেন, তারপর উঠে ফজরের সুন্নাহ পড়তেন, তারপরে মাঝে মাঝে ফজরের সুন্নাহ পড়েও রেস্ট নিতেন, তারপরে আবার মসজিদে যেতেন। আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40টা বছর রাসূলের সুন্নাত মানলই না। ইমাম আবু হানিফার মতো এত বড় লোক রাসূলের সুন্নাহর বাইরে 40 বছর রাত কাটাই দিয়েছে। আচ্ছা, রাসূলের সুন্নাহর বাইরে কেউ যদি চলে সে সম্মানিত হবে নাকি উল্টাটা হবে? তা আবু হানিফার মতো লোক কি এই কাম করতে পারে? আমার আল্লাহর সিস্টেম কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা। আল্লাহ কয় কিছু অংশ ছাড়ো, শরীরের জন্য ছাড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়া লি আইনিকা আলাইকা হাক্কা ওয়া লি জাওজাতিকা আলাইকা হাক্কা। আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার দেহের হক আছে, তোমার চোখের হক তোমার উপরে আছে, তোমার স্ত্রী তোমার স্বামীর হকও আছে। আল্লাহর নবীর মতো মহামানব তিনি 2 বছর, 1 বছর, 2 মাস, 3 মাস, 15 দিন, 20 দিন ঘুমায় নাই রাতের বেলা, এমন কোন হাদিস নাই। বরং মা আয়েশা বলেন কি, আমার রাসূল, আমার হাজবেন্ড, আমি দেখতাম তিনি এশারের নামাজ পড়ার পরে গল্প করা পছন্দ করতেন না, এশার পরে তিনি ঘুমায়া যেতেন। তারপরে গভীর রাতের বেলা তিনি উঠতেন, উঠে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 রাকাত, তারপরে তিনি বিতিরের নামাজ পড়তেন, তারপরে তিনি আবার একটু ঘুমাতেন, তারপরে ফজরের সময় উঠে তিনি ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিতেন। এই যে কিছু ঘুমাতেন কিছু উঠতেন, এই ওয়াজ শোনার পরে পাবলিক কয় তে সুবহানাল্লাহর কি কমু, এরকম তো আমরাও পারি।
ঠিক না? কেউ যদি এশারের নামাজ 8:30 বাজে 8টার ভিতরে পড়ে ফেলে তারপরে ঘুমায়া যায়, রাতের 2:30টায় ওঠা সম্ভব না, 3টায় ওঠা সম্ভব। তো তিনি উঠবেন, 8 রাকাত তাহাজ্জুদ পড়লেন, তারপরে আবার যদি 15-20 মিনিট আধা ঘন্টা উনি রেস্ট নেয়, তারপরে ফজরের নামাজ পড়ে। তো রাসূল এটা করছে, তো সুবহানাল্লাহর কি, এটা তো স্বাভাবিক বিষয়। আর ইমাম আবু হানিফা 40 বছর টানা এশা রোজা দিয়া ফজর পড়ছে, একটুকুও ঘুমায় নাই। পাবলিক কয় সুবহানাল্লাহ, তো রাসূলের সুন্নাহর বাইরে কি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ না বলা দরকার? আমি কি কথা বুঝাইতে পারতেছি? আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কয় বাংলাদেশের পাবলিক আসল সুন্নাহ শুনে সুবহানাল্লাহ কয় না, আজগবিরা শুনে ঠেলা মারে সুবহানাল্লাহ। অর্থাৎ কোনটা ইসলাম কোনটা ইসলাম না এটাও অনেকে বোঝে না। আলেম ওলামারা পর্যন্ত এই হাদিসগুলো, এই জাল কথাগুলো বলে বেড়াচ্ছে। ইমাম আবু হানিফার সম্মান বাড়াইতে যাইয়া এমন কাহিনী বানাইয়া দিল যেটা সুন্নাহর সাথে পুরা সংঘর্ষ তৈরি করে। হ্যাঁ, আচ্ছা, 2-4 রাত যদি কেউ গবেষণা করে, লিখতে থাকে, 2-4 রাত এভাবে চলে যেতে পারে, এটা হতে পারে, হতে পারে না? কিন্তু লাগাতার 40 বছর কি হয়, হওয়া কি উচিত? আপনি মানুষ না, রাসূলের সুন্নাহর বাইরে চললেন, কি হলো আপনার? আচ্ছা, এবার আপনারা বলুন তো, রাতের বেলায় ওযু ভাঙে না মাঝে মাঝে? আচ্ছা, আপনারা যারা আজকে এশা পড়ে ওযু করছেন, যদি আপনারে বলা হয় ফজর পর্যন্ত থাকবেন, ফেটে গ্যাস্ট্রিক মেস্ট্রিক কোনো হাওয়া বাড়িতে পারবেন না। আচ্ছা, কয়দিন পারবেন এটা? মাঝে মাঝে পেট খারাপ হয় না, গ্যাস্ট্রিক হয় না, হাওয়া বাইর হয় না, আচ্ছা বসরাবে ধরে না, তো কেমনে সম্ভব এটা? আজগবি কথা বললেই হলো। ওরে আল্লাহ, এক বান্দা, এক আল্লাহর বান্দা মক্কা শরীফ মদিনা শরীফ গেছে। মদিনা শরীফ যাইয়া হে নাকি 40 দিন ফসরা পায়খানা করছে না। লোকজন শুনে কয় সুবহানাল্লাহ, আমি কই ইন্না লিল্লাহি বড় কি সুবহানাল্লাহ। এবারে 40 দিন ছিল কেমনে ফসরা পায়খানা না কইরা? কই না, যেই জমিনে রাসূল শুয়ে আছে ওই জমিনে প্রস্রাব করে কেমনে? তা আমি কই আবু বকর করছে কোন জমিনে? হযরত ওমর কি মদিনায় প্রস্রাব দল্লিকে মক্কা শরীফ যায় করে আইছে নাকি সুদানে চলে গেছে? ওমর করে নাই? তুমি কি ওমর হচ্ছে মোত্তাকি হয়ে গেছো, ফাইজলামি জায়গা পাও না? মদিনা যে জুতা পায়ে দিয়ে হাঁটে না, কি হয়েছে ভাই? কোন রাসূল শুয়ে আছে। তবে আবু বকর ওমর তো মসজিদে জুতা লইয়া ঢুকছে পায়ে দিয়া, জুতা পায়ে নামাজ পর্যন্ত পড়েছে, এমন হাদিস। জুতা পবিত্র থাকলে পায়ে দিয়ে নামাজ পড়তে কোনো মানা নাই। মানে আমাদের দেশের পাবলিক আজগবি কাহিনী বানাইতে পারলে মজা পায় শুধু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে তো এত জাল হাদিস যেটা কল্পনাতীত। তার মাঝে বিখ্যাত একটি জাল হাদিস, রাসূল নাকি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি হলাম এলেমের শহর, আলী হলো সে এলেমের দরজা। এই হাদিস শুনে তো পাবলিক কইব সুবহানাল্লাহ, অথচ মুহাদ্দিসগণ বলেন এই হাদিস রাসূল বলে নাই। এজন্য ইসলামের বিষয়গুলো হবে গবেষণামূলক, আন্দাজমূলক হতে পারে না। যাই হোক, আমি যাচ্ছিলাম একদিকে, এসেছে কথা ফাঁকে দিয়ে একটু বললাম যে দুনিয়াতে আসতে কেউ এলেম শিখে আসেনি।